চলো গাইজ, লাইন মেলে শুরু করলাম। আনসার দ্য ম্যান। ক্যাথরাইন, দেখো শুরু হয়ে গেল। ক্যাথরাইন এন্টারিং হেস্টলি ফুল অফ গুড নিউজ। আমরা প্রথমে ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়ে গেছি, এরপরে আমরা লাইন বাই লাইন আসছি। ফার্স্ট ডায়লগ হচ্ছে ক্যাথরাইনের। এন্টারিং হেস্টলি, হড়বড় করে ঢুকেছে, যেন খুব একটা গুড নিউজ আছে তার কাছে, একটা দারুণ সুখবর যেটা বলবার জন্য সে লাফাচ্ছে, শুধু লাফানোটাই বাকি আছে। ঠিক আছে, এবার মেয়েকে দেখতে পেয়ে সে খুব উৎসাহের সাথে একটা খবর দিতে যায়। কি খবর? এত এত আনন্দের সাথে কি খবর দিতে যাচ্ছে মেয়েকে? যে মেয়ের সাথে কিছুদিন পর যে ছেলেটির বিয়ে হবে, সেই ছেলেটি হলো সার্জিয়াস সারানফ, এবং সে হলো এই মুমেন্টের হিরো। তার কারণ নাকি তার কারণে, এই সার্জিয়াস সারানফের জন্য নাকি তারা হারা যুদ্ধও জিতে গেছে। এই খুশির খবর দিতে এসছে ক্যাথরাইন, দিতে এসছে রেইনাকে। বলো বুঝতে পারলে কিনা? সেই জন্য স্বাভাবিকভাবে সে উৎসাহিত। ক্যাথরাইন দেখো এন্টারিং হেসলি, হড়বড় করে ঢুকছে, ফুল অফ গুড নিউজ। তার মধ্যে সে একটা খুব ভালো খবর নিয়ে এসছে, খুব ভালো খবর দেবে। রেইনা, সে প্রনাউন্সেস ইট রেইনা, সে এইরকম ভাবে প্রণাম করছে। উচ্চারণটা একটু আলাদা হবে যেহেতু ব্রিটিশ, ওরা এমনি ইউরোপিয়ান। ঠিক আছে, উইথ দ্য স্ট্রেস অন রে, ইয়ের উপর বেশি, রেইনা, রাইট? ডাকছে, কোথায় আছে রেইনা, এরভাবে ডাকছে। অলরাইট, রেইনা, she goes to bed expecting to find Reina there. খুঁজতে গেল নিজের মেয়েকে। কোথায় খুঁজতে গেছে? বিছানাতে। যে এত রাত্রে নিশ্চয়ই বিছানাতে থাকবে, শুয়ে থাকবে। কিন্তু হোয়াই, ওয়ের, তুই কোথায় আছিস রে? কোথায়, কেন আর কোথায়? বিছানাই নেই কেন? লুকস ইনটু দ্য রুম। রেইনা তাকালো। হেভেন্স চাইল্ড, এ কি তুই এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে? হেভেন্স চাইল্ড, আর ইউ আউট ইন দ্য নাইট ইয়ার ইনস্টেড অফ ইয়োর ইন ইয়োর বেড? তুই বিছানায় না শুয়ে এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছিস, ব্যালকনিতে দাঁড়িয়ে আছিস, কি করছিস রে? ইউ ক্যাচ ইয়োর ডেথ, তুই তো মরেই যাবি রে ঠান্ডাতে। এই ঠান্ডাতে কেউ এমনি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে? লোকা টোল্ড মি দ্যাট ইউ ওয়ার অ্যাসলিপ, লোকা তো আমাকে বললো যে তুই ঘুমিয়ে গেছিস নাকি। লোকা হচ্ছে তার বাড়ির যে মেয়ে কর্মচারীটি রয়েছে, লোকা, সেও একটা হিরোইন দেখবে। ঠিক আছে, লোকা আমাকে বললো তুই নাকি ঘুমিয়েছিলি, তো এ কি দেখছি, তুই তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছিস। রেইনা কামিং, রেইনা ব্যালকনি থেকে এলো। আই সেন্ট হার অ্যাওয়ে, হ্যাঁ আমি ওকে পাঠিয়ে দিলাম। আসলে আমি বললাম হ্যাঁ আমি ঘুমিয়ে যাচ্ছি, তুই চলে যা। লোকাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। আই ওয়ান্টেড টু বি অ্যালোন, আমি আসলে একা থাকতে চাই কিছুক্ষণ। দ্য স্টার্স আর সো বিউটিফুল, দেখো তারাগুলো কি সুন্দর। হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে মা? এত উত্তেজিতভাবে কি খবর দিতে এসছে, কি হয়েছে? এটা একটা রোমান্টিক হিরোইন। কি রোমান্টিক হিরোইন? তুমি তারা দেখবে, গাছের ফুল দেখবে, পাখি দেখবে। ঠিক আছে, পরীক্ষা সামনে, তাও তুমি তারা দেখছো। তুমি রোমান্টিক হিরোইনে বটো। ঠিক আছে, পরীক্ষার হলে আবার তারা দেখলে আলাদা গল্প, ওটা কোয়েশ্চেন দেখে নিয়ে। ঠিক আছে, ওকে ফাইন। আই সেন্ট হার অ্যাওয়ে, বলছে আমি তাকে পাঠিয়ে দিয়েছি। আই ওয়ান্টেড টু বি অ্যালোন, আমি একা থাকতে চেয়েছিলাম। দ্য স্টার্স আর সো বিউটিফুল, তারাগুলো খুব সুন্দর। হোয়াটস দ্য ম্যাটার, কি হলো, কি হলো? ক্যাথরাইন, সাচ নিউজ, দেয়ার হ্যাজ বিন এ ব্যাটল, একটা খবর আছে, সেই রকম খবর, দারুণ খবর আছে। দেয়ার হ্যাজ বিন এ ব্যাটল, একটা বিরাট লড়াই হয়েছে। তুই তো জানিসই রেইনা, আমাদের সাথে শত্রুদের লড়াই চলছে। একটা বিরাটই খবর এসছে। কি খবর? রেইনা, দ্য আইজ ডাইলেটিং, চোখ বড় বড় করে। কি খবর, কি খবর? শি থ্রোজ দ্য ক্লক অন দ্য অটোম্যান অ্যান্ড কামস eagerly to Catherine in her nightgown and pretty garment, but evidently the only one she has on. রেইনা সামনে চলে এলো, ক্যাথরাইনের সামনে। কি খবর? এখানে সব ব্র্যাকেটে দিয়েছে, কি করছে না করছে, কি পোশাক পরছে, পোশাকটা কিভাবে রাখছে, ওই সমস্ত রয়েছে। বুঝতে পারলে কিনা? তো সামনে এসে বলে কি খবর, কি খবর মা, কি খবর? ক্যাথরাইন বলছে এ গ্রেট ব্যাটেল আর স্লিপনিটিজা, একটা দারুণ লড়াই হয়েছে স্লিপনিটিজাতে। এবং এই জায়গায় এই যে লড়াইটা হলো, এখানে আমরা জয়ী হয়েছি। কার জন্য জয়ী হয়েছি জানিস? তোর ফিউচার হাজব্যান্ড সার্জিয়াস সারানফের জন্য জয়ী হয়েছি। তোর তো গর্বিত হওয়া উচিত। এ ভিক্টরি, একটা জয়লাভ হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস। এটা কার জন্য জিতেছে? সার্জিয়াস সারানফের জন্য জিতেছি, তোর ফিউচার হাজব্যান্ড। রেইনা উইথ এ ক্রাই অফ ডিলাইট, ও মাই গড, খুব আনন্দের সাথে, ও সে খুব খুশি হয়ে গেছে। কে খুশি হয়ে গেছে? রেইনা। র্যাপচারাসলি, মানে খুব আনন্দের সাথে। ও মাদার, দেন উইথ সাডেন অ্যাংজাইটি, ইজ ফাদার সেফ? তারপর একটু পরে বলছে বাবা কি নিরাপদ আছে? নিরাপদ আছে। তার কারণ আমরা জানতে পারবো যে রেইনার বাবাও সৈনিক এবং সে মেজর। বুঝতে পারলে?
তো ক্যাথরাইন, অফকোর্স, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোর বাবা তো সেফ আছেই, নিরাপত্তা আছেই। হি সেন্ডস মি দ্য নিউজ, সেই তো আমাকে এই খবরটা পাঠিয়েছে। আমার খবরটা কে পাঠালো? যে আমি কি করে জানলাম যে আমরা জিতেছি? সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার। এই মুহূর্তে সার্জিয়াসের জন্যই আমরা জিতেছি। তোর ফিউচার হাজবেন্ড, যার জন্য আমরা জিতেছি, হি ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার। এই মুহূর্তের সব থেকে বড় হিরো সে। আমাদের কালকে পরশু দিন ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচটা ছিল, হিরো অফ দ্য আওয়ার ছিল মোহাম্মদ সামি, ছিল কি না? হিরো অফ দ্য আওয়ার, ঠিক এইটা হলো হিরো অফ দ্য আওয়ার। মানে ওই মুহূর্তে হিরোটাকে, যে যার জন্য জিতছি আমরা। তো এখানে কার জন্য জিতা হয়েছে? সার্জিয়াস সারানফের জন্য হয়েছে। দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট, পুরো রেজিমেন্টটা এখন আদর্শ প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছে। তার কারণ তার জন্য আমরা জিতেছি যুদ্ধ। রেইনা, টেল মি হাউ ওয়াজ ইট? মা আমাকে বলো কীভাবে যুদ্ধটা জিতলো, সেই গল্পটা আমাকে বলো না। এক্সাইটেডলি, পুরো এস্টেটিক্যালি, পুরো আনন্দের সাথে বলছে, ও মাদার, খুব খুশি হয়ে গেছে। সে পুলস আর মাদার ড্রন ইন দ্য অটোম্যান, তার মাকে সোফাতে বসালো, অ্যান্ড দে কিস অন অ্যানাদার ফ্যান্টিক্যালি, সে নিজের মাকে একটু আদর করলো। ক্যাথরাইন উইথ এ সার্জ এনথুজিয়াজম, ক্যাথরাইন এবার বলতে শুরু করলো, শোন কি হয়েছে তাহলে, সে লড়াইটা কিভাবে জিতলো সার্জিয়াস সারানফ। ইউ কান্ট গেস হাউ স্প্লেন্ডিড ইট ইজ, তুই অনুমানও করতে পারবি না কত এটা একটা চমৎকার বিজয় ছিল সার্জিয়াস সারানফের। এ ক্যাভেলরি চার্জ, ক্যাভেলরি চার্জ মানে ঘোড়ার পিঠে তুই তরোয়াল নিয়ে ছুটে যাবি লড়াই করার জন্য, ঠিক আছে? ঘোড়ার পিঠে ছুটে যাবি, হাতে তলোয়ার থাকবে, লড়াই করতে যাবি। অনেক সময় বন্দুকও থাকে, ছোট পিস্তল বা একটা থাকে, একটা বড় বন্দুকও থাকতে পারে। তবে মূলত ঘোড়ার পিঠে চেপে যাবি, ছুটে যাবি এবং তলোয়ার দিয়ে লড়াইটা মূলত হয়ে থাকে, ঠিক আছে? একটা ক্যাভেলরি চার্জ, সার্জিয়াস সারানফ ক্যাভেলরি চার্জ করেছিল। থিঙ্ক অফ দ্যাট, তুই ভেবে দেখ সার্জিয়াস সারানফ কিরকম ঘোড়া ছুটে আসছে তলোয়ার নিয়ে। হি ডিফাইড আওয়ার রাশিয়ান কমান্ডার্স। কিন্তু ঘটনাটা একটু ব্যাপারটা বুঝতে হবে। এরা বুলগেরিয়ান্স ছিল, বুলগেরিয়ান সৈনিক, কিন্তু এদের অফিসারগুলো সব রাশিয়ান ছিল। বুলগেরিয়া এবং রাশিয়া একদিকে ছিল, অন্যদিকে ছিল অস্ট্রিয়া এবং সার্বিয়া। অন্যদিকে কারা ছিল? অস্ট্রিয়া এবং সার্বিয়া। এইদিকে বুলগেরিয়া প্লাস রাশিয়া। এবার রাশিয়া এবং রাশিয়ার সৈনিকরা অনেক বেশি ডেভেলপড, অনেক বেশি উন্নত যুদ্ধের দিক থেকে, এবং তারা বলেছিল যে যখন শত্রু দুর্বল থাকবে তখনই কিন্তু অ্যাটাক করবে। বুলগেরিয়ান্স দিকে এটা বুলগেরিয়ান্সরা এটা বোঝে না। বুলগেরিয়ান্স বলে ওটা কোনো বীরত্ব হলো? শত্রু 5টা, আমরা 500 জন, গিয়ে পর মেরে দেবো, এটা কি বীরত্ব আছে? বুলগেরিয়ান্সদের মধ্যে আলাদাই থিঙ্কিং চলে। বুলগেরিয়ান্সদের মধ্যে কি চলে থিঙ্কিংটা? যে না, লড়াই সেইটা হবে যে হয় ইকুয়াল বা শত্রু বেশি শক্তিশালী, তখন গিয়ে লড়াই করবো। অথচ রাশিয়ান সৈনিকরা এতে প্র্যাকটিক্যালি যুদ্ধ জিততে বলে কি, যেখানে যুদ্ধ জিতবার চান্স আছে সেখানে লড়াই করবে, যেখানে যুদ্ধ জিতবার চান্স নেই সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেবে, দরকার হলে লড়াই করবে না, পালিয়ে যাবে। তো বলছে সেই দিন পরিস্থিতি খানিকটা সেই রকম ছিল, যেখানে এরা ছিল ক্যাভেলিয়ার চার্জ, ক্যাভেলিয়ার সব তলোয়ার নিয়ে এবং ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এবং অপোজিট সাইডে কি চলে এসছে? কামান বাহিনী চলে এসছে। কারণ কামান বাহিনীর সাথে ঘোড়া বাহিনী কোনোদিন লড়তে পারবে না, ঠিক আছে? তার কারণ কামান বাহিনীর গুলিতে একটা ঘোড়া বাঁচবে না, বুঝতে পারলে? তো সেই জন্য রাশিয়ান আর্মিরা এবং রাশিয়ান কমান্ডার্সরা বললো, রিট্রিট, পিছনে চলে যাও, লড়াই করবো না আমরা, রিট্রিট, পিছনে চলে যাও। সার্জিয়াস সারানফ বলবো, রিট্রিট আমি করবো না, কোনোভাবে পিছিয়ে যাব না, আমি সৈনিক, আমি লড়তে এসেছি, পিছিয়ে পালিয়ে যাওয়া আমি সৈনিকের দাগ আমি আমার গায়ে নেব না। ও নিজে দায়িত্ব নিয়ে তখন সামনে লড়তে চলে গেল, কে? সার্জিয়াস সারানফ, এবং লড়াইটাও জিতেও গেল। দেখে, ওটাই বলছে। ইউ ক্যান গেজ হাউ স্প্লেন্ডিড, তুই ভাবতেও পারবি না এটা কত দারুণ ছিল। এ ক্যাভেলরি চার্জ, এটা একটা ক্যাভেলরি চার্জ ছিল। থিঙ্ক অফ দ্যাট, তুই ভেবে দেখ। হি ডিফাইড আওয়ার রাশিয়ান কমান্ডার্স, যারা রাশিয়ান কমান্ডার্স ছিল তারা নির্দেশ দিল যে পিছনে চলে যাও, আমাদের সামনে কামান বাহিনী রয়েছে, কামান বাহিনীর সাথে ঘোড়া বাহিনী কোনোদিনই লড়তে পারবে না, তোমরা পিছনে যাও, পিছনে যাও। সার্জিয়াস সারানফ ঘোড়া বাহিনীর দায়িত্বে ছিল। সার্জিয়াস সারানফ বলল, আমি তোমাদের নির্দেশ শুনবো না, এটা কাপুরুষের মতো নির্দেশ দেওয়া হচ্ছে, আমি পিছনে যাব না। আর অ্যাক্টেড উইদাউট অর্ডার্স, কোনো অর্ডার দেয়নি, কিন্তু ও কী করলো? অর্ডার ছাড়াই আক্রমণ করে দিল। কাদের এগেনস্ট আক্রমণ করে দিল? কামান বাহিনীর বিরুদ্ধে, বুঝতে পারলে? আর্টিলারির বিরুদ্ধে। লেট দ্য চার্জ অন হিজ ওন রেসপন্সিবিলিটি, নিজে দায়িত্ব নিয়ে লড়াই শুরু করে দিল। হেডেড ইট হিমসেলফ, সব দিকে আগে সে ছুটলো এবং তার পিছনে বাকিরা ছুটলো, তার কারণ বাকিরা ইন্সপায়ার্ড হয়ে গেছিল। ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু শিফট থ্রু দেয়ার গানস, এবং তাদের ওই মেশিন গানের সামনে দিয়ে, কামান, মেশিন গান সব সারি সারি লোকগুলো দাঁড়িয়েছিল, তাদের সামনে চলে গেল অস্ত্র নিয়ে।
ইউ ক্যান নট ইউ ক্যান্ট ইউ সি ইট। ওরে রেইনা তুই দেখতে পাচ্ছিস না? কল্পনার মধ্যে তুই কি দেখতে পাচ্ছিস না? ছেলে ছুটে যাচ্ছে খোলা তরোয়াল নিয়ে, সামনে কামান মেশিন গান নিয়ে শত্রুরা দাঁড়িয়ে আছে। কত অসম্ভব সাহসী হতে হবে এইটার জন্য। রেইনা আওয়ার গ্যালেন্ট স্প্লেন্ডিড বুলগেরিয়ানস উইথ দ্য সোর্ড অ্যান্ড আইস ফ্ল্যাশিং, আমাদের বীর বুলগেরিয়ান সৈনিকরা সার্জিয়া সারানভের পিছনে ছুটে এলো ওই কামান বাহিনীর বিরুদ্ধে, মেশিন গান বাহিনীর বিরুদ্ধে। থান্ডারিং ডাউন লাইক অ্যান অ্যাভালান্স, এবং এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়লো যেভাবে হিমশৈল পড়ে। স্ক্যাটারিং রিচার্ড সার্বিয়ান অ্যান্ড ডিফাইড অস্ট্রিয়ান লাইক চ্যাপ, এবং ভুসির মতো, তৃণখণ্ডের মতো তাদের একদম ছিন্ন ভিন্ন করে দিল আমাদের সৈনিকরা। এটা সবই ঘটলো কার জন্য? শুধুমাত্র সার্জিয়াস সারানভের জন্য। অ্যান্ড ইউ কেপ্ট সার্জিয়াস ওয়েটিং এ ইয়ার বিফোর ইউ উড বি বিথ্রোড টু হিম। আর তোর এখনো লজ্জা করে না রে মেয়ে? তুই এইরকম একটা দারুণ ছেলেকে 1 বছর ওয়েট করিয়ে দিলি বিয়ে করবার নাম করে। একে 1 বছর ধরে এখনো ওয়েট করিয়ে রেখে দিচ্ছিস। ওহ, ইফ ইউ হ্যাভ ড্রপ অফ বুলগেরিয়ান ব্লাড, তোর মধ্যে একটু যদি বুলগেরিয়ার রক্ত রয়েছে ইন ইউর ভেন, তোর শিরার মধ্যে, ইউ উইল ওরশিপ হিম হোয়েন হি কামস ব্যাক। যখন সে ফিরে আসবে তুই তাকে রেসপেক্ট করবি, আটমোস্ট রেসপেক্ট করবি। হি ইজ এ ট্রু হিরো। তোর এটা ভাগ্য ভালো যে তুই ওকে বিয়ে করতে যাচ্ছিস, আর তাকে তুই ওয়েট করিয়ে দিলি 1 বছরের জন্য। ও আসা মাত্র তুই ওকে সম্মান করবি। একবারও বললো না যে তুই ওকে ভালোবাসবি, বললে রেসপেক্ট করবি। বুঝতে পারলে? এইটা বলছে রেইনা। What will he care for my poor little Orsip after the acclamations of the whole army of the heroes? সে কি এসে আমার ভালোবাসার পরোয়া করবে বা আমার রেসপেক্টের পরোয়া করবে? তার কারণ সে এখন সবার কাছেই রেসপেক্ট পাচ্ছে, পুরো আর্মিটার হিরো হয়ে গেছে। বাট নো ম্যাটার, তবে যাই হোক, কিছু ব্যাপার নাই। আই এম সো প্রাউড, আমি কিন্তু খুব গর্বিত তার জন্য। সি রাইজেস অ্যান্ড ওয়াক্স এক্সাইটেডলি, রেইনা তার ফিউচার হাজব্যান্ড নিয়ে গর্বিত হয়ে উঠলো এবং ইতস্ততভাবে এদিক ওদিক চলাফেরা করলো। ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল। তা যাই হোক, আমি খুব খুশি যে আমরা এতদিন যা যা মনে মনে ভাবতাম সেগুলো আসলে বাস্তবে বাস্তবায়িত হলো। আমরা মনে মনে যেগুলো ধরে রেখেছিলাম সেগুলো আসলে বাস্তবে রূপান্তরিত হলো, সত্য বলে প্রমাণিত হলো। ক্যাথরাইন এবার একটু রেগে গেছে। আমার আইডিয়ালস রিয়েল? হোয়াট ডু ইউ মিন? আরে তুই কী রে, তুই কেমন মেয়ে? আমাদের কথাগুলো সত্য, মানে এগুলো তো সত্যই ছিল, সত্য প্রমাণিত হলো কি? আমরা কি শুধু মিথ্যার সাহায্য নিয়ে এতদিন কল্পনা করতাম? এগুলো তো সত্যই ছিল, বরাবরই সত্য ছিল। তোর ডাউট ছিল নাকি? ও, বুঝতে পেরেছি। তুই যে ভাবতিস যে সার্জিয়া সারানভ বীর, সার্জিয়া সারানভ মহান যোদ্ধা, সার্জিয়া সারানভের মধ্যে বীরত্ব রয়েছে, তুই ভাবতিস এগুলো শুধু কথার কথা, এগুলো আসলে নয়, এইটা তুই ভাবতিস। ছি 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 ছি। এইভাবে ওর মা ওকে বলছে। কাকে বলছে? রেইনাকে। ঠিক আছে। আবার আইডিয়ালস বলছে তুই ব্যাপারটা বল, তুই আরেকটু খুলে বল কি বলতে চাইলি। রেইনা তখন বলছে আওয়ার আইডিয়ালস দ্য সার্জিয়াস উড ডু, আওয়ার প্যাট্রিয়টিজম, আওয়ার হিরোইক আইডিয়ালস। না, আমি বলতে চাই যে এই ধরো সার্জিয়া সম্বন্ধে আমরা এত কথা বলি, আমার ফিউচার হাজব্যান্ড সম্বন্ধে, ও নাকি মহান যোদ্ধা, ও নাকি 50 জন সামনে দাঁড়িয়ে থাকলে গিয়ে পর লড়াই করে দেবে, ও নাকি দেশের জন্য প্রাণ দিয়ে দেবে। এগুলো আমার কিন্তু মানে বলতাম কিন্তু মন থেকে মনে হতো না কোনো দিনও সত্যি হবে। ঠিক আছে, সে বলবার জন্য বলছি অমনি মনে হতো। ঠিক আছে, আই ইউজ টু সামটাইম ডাউট, আমার এগুলোর উপর ডাউট ছিল যে এমনি আদৌ কি হয় না, বাস এইরকমই বলতে হয় বলছি। ওয়ের দে ওয়ের এনিথিং বাট ড্রিমস, এগুলো কি আদৌ সত্য নাকি যে স্বপ্ন? আর হোয়াট ফেইথলেস লিটল ক্রিয়েচার গার্লস আর। এখন আমি বুঝতে পারছি আমি কত অবিশ্বাসী মেয়ে ছিলাম, আমি কত ভুল করেছিলাম। ঠিক আছে, when I booked the Sargia sword and so looked noble and he looked so noble. সার্জিয়া যখন যুদ্ধে যাচ্ছিল আমি তার কোমরে তলোয়ার বেঁধে দিয়েছিলাম। যখন তার কোমরে তলোয়ার বেঁধে দিলাম এবং সে বুক চিতিয়ে দাঁড়ালো, তখন তাকে সত্যিই একটা নোবেল মহাপুরুষের মতো বলে মনে হচ্ছিল, মহাপুরুষ বলে মনে হচ্ছিল। কিন্তু আমার কিন্তু এটা একটা ডাউট ছিল যে সে ফেলিওর হয়ে যাবে না তো, এত মানে সেজে গুজে যাচ্ছে, তখন যুদ্ধক্ষেত্রে আবার বাবুটি হয়ে কোনো সাইডে বসে থাকবে না তো চুপচাপ। ঠিক আছে, মানে যুদ্ধে করতে পারবে তো, এমনি একটা ডাউট ছিল আমার। It was treason to think of delusion of the humiliation or failure. আমার মনে হতো যে সে কি আসলে ফেলিওর হয়ে যাবে না তো, এই সমস্ত সেজে গুজে যাচ্ছে। অ্যান্ড ইয়েট তো ছাড়ো,
প্রমিস মি ইউ শ্যাল নেভার টেল হিম, তা আমাকে প্রতিজ্ঞা করো আমি এইরকম ওর সম্বন্ধে ভুল কথা ভেবেছি এগুলো কোনো দিনও তাকে বলবে না। আমার নিজেরই খারাপ লাগছে, বেকার অমনি সমস্ত কথা ভাবলাম ওর সম্বন্ধে। কিন্তু আমার একটা ডাউট ছিল যে আমরা এগুলো সব ভাবি, এত আইডিয়ালিজম ভাবি, এত প্যাট্রিয়টিজম ভাবি, এত বীর গাথা করি, আসলে সত্যিকার এইটা নিয়ে আমার একটা ডাউট ছিল। ক্যাথরাইন তখন বলছে, ডোন্ট আস্ক মি ফর প্রমিস আনটিল আই নো হোয়াট আই এম প্রমিসিং। না, আমাকে আমাকে আগে থেকে প্রমিস চাস না আমার কাছে, আগে আমি বুঝবো কী ব্যাপারে প্রমিস করছি তারপর প্রমিস করবো। এরা বলছি ওয়েল ইট কামস ইন টু মাই মাইন্ড। আসলে মা কী হয়েছিল জানো, আমার মাথাতে একবার দুবার মাথাতে একটা দুটো আইডিয়া হিট করেছিল, কি একটা দুটো পরিকল্পনা এসেছিলো, একবার দুবার আমি ভেবেছিলাম that he was holding me in the arms, looking in my eyes, সে যেভাবে আমার ফিউচার হাজব্যান্ড যেভাবে যুদ্ধে যাওয়ার আগে যেভাবে আমাকে ধরেছে, আমার দিকে তাকিয়েছিল, ঠিক আছে, পারহ্যাপস অনলি উইথ আওয়ার হিরোইক আইডিয়ালস, সেটা আমার মনে হচ্ছিল সেটা অসম্ভব সুন্দর। কিন্তু আমার মনে হতো এগুলো শুধু গল্প এবং কল্পকাহিনীতে রয়েছে। উই আর সো ফন্ড অফ রিডিং বাইরন অ্যান্ড পুশকিন, আমরা আসলে বাইরন এবং পুশকিন এই সমস্ত রোমান্টিক রাইটারদের লেখা পড়ি তো, এগুলো প্রশ্ন আসতে পারে কার কার লেখা পড়তো এরা, বাইরন এবং পুশকিন এদের লেখা পড়ি তো, তার জন্য আমার মনে হতো শুধু যে আমাদের মনের মধ্যে এগুলো শুধু ফেক চিন্তাধারা ভরে আছে, আসলে এমনি কোনো কিছুই হয় না, আসলে এরা কোনো দিনই সেরকম নয়। বিকজ উই আর সো ডিলাইটেড টু দ্য ওপেরা অ্যান্ড দ্য সিজন এট বুচারেস্ট, তার সর্বোপরি আমরা বুচারেস্টে যাই, ওপেরা দেখি, এগুলো সব রোমান্টিক ওপেরা, বুঝতে পারলে, সেই জন্য আমাদের মাথায় এটা দাগ দিয়ে দেবে। হ্যাঁ, উইথ দ্য ওপেরা অ্যান্ড দ্য সিজন অফ বুচারেস্ট গিয়ে আমরা ওপেরা দেখি, তো সেই জন্য আমার মনে হতো যে হয়তো আমাদের মাথায় অতিরঞ্জিত চিন্তাভাবনা ঢুকে আছে, এগুলো কোনোদিনই আসলে বাস্তবায়িত হবে না। রিয়েল লাইফ ইজ সেলডম লাইক দ্যাট, বাস্তব জীবন তো সেই নয়। তো সেই জন্য আমার একটা ডাউট ছিল, ইনডিড নেভার অ্যাজ ফার অ্যাজ আই নো ইট রিমোস, আমার মনেই হতো যে এমনি কোনো দিন আসলে হয়ই না। অনলি থিঙ্ক মাদার আই ডাউটেড হিম, আমি সত্যি কথা বলতে কি, সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, সে দেখতে বীরের মতো লাগছিল, তার আচরণও বীরের মতো ছিল, কিন্তু আমি তাকে ডাউট করেছিলাম, আমি তাকে সন্দেহ করেছিলাম যে সে আদৌ এগুলো বাস্তবায়িত করতে পারবে কিনা। আই ওয়ান্ডার ওয়েদার অল হিজ হিরোইক কোয়ালিটিজ অ্যান্ড সোলজারশিপ মাইট নট প্রুভ মেয়ার ইমাজিনেশন, এবং সর্বোপরি আমি মনে করতাম যে তার হিরোইক আইডিয়ালিজমগুলো ছিল, তার যে আদর্শবোধগুলো ছিল, এগুলো সব আসলে শুধুমাত্র ইমাজিনেশন, কল্পনা ছাড়া আর কিছুই নয়। when he went into a real battle, যখন সে রিয়েল ব্যাটেলে নামতো, I had an uneasy fear that he might cut a poor figure there beside all those clever Russian officers, আমার একটা ভয় ছিল যে সে সেজে গুজে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু ওখানে সব রাশিয়ান অফিসার্সরা রয়েছে, তাদের সামনে একটা নেহাতেই মূর্খ প্রমাণিত না হয়ে যায়, এইরকম আমার মনে হতো। যদিও দেখতে হিরোর মতোই লাগছে, হিরোইক আইডিয়ালিজমে রয়েছে, কিন্তু সে কি আদৌ হিরো, এইটা আমার একটা ডাউট ছিল। ক্যাথরাইন তখন রেগে গেছে রেইনার উপর। এ পোর ফিগার সেম অন ইউ, তোর লজ্জা করা উচিত, এইরকম তুই ভেবেছিস তোর ফিউচার হাজব্যান্ড সম্বন্ধে? দ্য সার্বিয়ান অ্যান্ড অস্ট্রিয়ান অফিসার্স হু আর জাস্ট ক্লেভার আর দ্য রাশিয়ান, খেয়াল রাখ ওদের বিরুদ্ধে কারা রয়েছে, ওদের বিরুদ্ধে সার্বিয়ান এবং অস্ট্রিয়ানসরা রয়েছে, এবং তারা রাশিয়ানদের মতোই চালাক, এবং তাদেরকে পরাজিত করেছে সার্জিয়া সারানভ। তুই ভেবে রাখ তাহলে সার্জিয়া সারানভ কি মাটির তৈরি। উই হ্যাভ বিটেন দেম ইন এভরি ব্যাটেল ফর অল দ্যাট, তাদেরকে আমরা পরাজিত করেছি, তুই তাহলে ভেবে দেখ। রেইনা লাফিং অ্যান্ড সিটিং ডাউন এগেন, রেইনা এবার একটু হাসলো, নিয়ে বসলো। ইয়েস আই ওয়াজ লিটল এ প্রোজাইক, আই ওয়াজ অনলি এ প্রোজাইক লিটল কাওয়ার্ড, হ্যাঁ আমি বুঝতে পারছি মা, আমারই ভুল ছিল, আমি আসলে একটু প্রোজাইক লিটল কাওয়ার্ড, আমি একটু বোরিং হয়ে গেছিলাম, আমি একটু কাওয়ার্ড হয়ে গেছিলাম। টু থিঙ্ক দ্যাট ইট ওয়াজ অল ট্রু, আমি ভাবতে আমি ভেবে পাচ্ছি না যে এগুলো সবই সত্যি, আমি যা এতদিন ভেবেছি সবই সত্যি। দ্যাট সার্জিয়া ইজ জাস্ট অ্যাজ স্প্লেন্ডিড অ্যাজ নোবেল অ্যাজ ই লুক, সার্জিয়া যতটা দেখতে হ্যান্ডসাম, সার্জিয়া যতটা বীরের মতো দেখতে, তার কাজগুলোও সেই বীরের মতো। আমি ভাবতে পারছি না যে আমার এত খুশি আজ হয়েছে আমি। দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি গর্জিয়াস ওয়ার্ল্ড, এই পৃথিবীটা সত্যি সুন্দর গৌরবোজ্জ্বল পৃথিবী। ফর উম্যান হু ক্যান সিজ গ্লোরি অ্যান্ড মিন হু ক্যান অ্যাক্ট ইন রোমান, হোয়াট হ্যাপিনেস, কি অসম্ভব খুশি, হোয়াট আনস্পিকেবল ফুলফিলমেন্ট, কি অসম্ভব ফুলফিলমেন্ট আমার মধ্যে রয়ে এসেছে, আমি অসম্ভব খুশি। As for her knees beside her mother and flings her arm passionately around her, মাকে জড়িয়ে ধরলো। They are interrupted by the entry of লুকা। হঠাৎ করে যখন মা মেয়ের মধ্যে এরকম গল্প চলছিল, লুকার এন্ট্রি। লুকা হলো আরেকটা হিরোইন, এ প্র্যাকটিক্যাল হিরোইনটা। লুকা চলে এলো, বাড়িতে কাজ করে। এ হ্যান্ডসাম প্রাউড গার্ড, এ দেখতে হ্যান্ডসাম মানে সুন্দর, আর কিছু না। তবে হ্যান্ডসাম কথাটা তথাকথিতভাবে ছেলেদের ক্ষেত্রে প্রয়োগ হয়, এক্ষেত্রে অবশ্য জিবি সব মেয়েদের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। হ্যান্ডসাম মানে সুন্দর।
প্রাউড গার্ল, একটা গর্বিত মেয়ে, ইন পিটি বুলগেরিয়ান পিজেন্ট ড্রেস, পিজেন্ট ড্রেস চাষির পোশাকে আছে, মেয়ে মানে কাজের মেয়েরা যেরকম পোশাক পরে সেরকম ডাবল অ্যাপ্রন পরে আছে। সো ডিফাইন্ড ইন আর সার্ভিলিটি টু দ্য রেইনা ইজ অলমোস্ট ইনসোলেন্ট, কিন্তু সে রেইনাকে একদম পরোয়াই করে না, যে তার সামনে তার মালকিন, তো রেইনা যাই হোক এখন তার মালকিন বা মালকিনের মেয়ে, তো তাকে তো সম্মান করতে হবে। কিন্তু লুকা মনে করে ও তো আমার বয়সী মেয়ে, ওকে কেন সম্মান করবো আমি, এইটা মনে করে। তো এইরকম উদ্ধত্ত আচরণ করে লুকা, যে সেটা প্রায় মেনে নেওয়াই যায় না। সি ইজ অ্যাফ্রেড অফ ক্যাথরাইন, তবে সে ক্যাথরাইনকে ভয় পায়। কাকে ভয় পায়? ক্যাথরাইনকে, মানে লুকা ভয় পায় ক্যাথরাইনকে, মালকিনকে ভয় পায়। বাট ইভেন উইথ হি গোজ অ্যাজ ফার অ্যাজ ডেয়ার, তবুও ভয় পেলেও ক্যাথরিনের সামনেও সে যতটা সম্ভব মুখের জোর করে, বা যতটা সম্ভব বলবার সে বলে। She is just how excited like others, but she has no sympathy for Reina's rapture, and he looks contemptuously at the aesthetics of the two before she addresses them. সে গিয়ে পর পৌঁছালো, ততক্ষণে দেখতে পাচ্ছে ক্যাথরাইন এবং রেইনা দুজনেই খুব খুশি, তাদের জন্য এর বিশেষ কিছু সিম্প্যাথি নেই। ঠিক আছে, গিয়ে পর মূল কথাটা বলছে। লুকা গেল এবং লুকা বলতে শুরু করলো, ইফ ইউ প্লিজ ম্যাডাম, all the windows are to be closed and the shutter made fast. ম্যাডাম, একটা কথা বলতে এসেছি, সমস্ত জানলাগুলো বন্ধ করে দিন এবং জানলাগুলো লক করে দেবেন। দে সে দেয়ার ইজ দ্য শুটিং ইন দ্য স্ট্রিট, সবাই লোকে বলি করছে যে রাস্তায় নাকি এখন গোলাগুলি চলবে। তার কারণ সৈনিকরা, পালিয়ে যাওয়া সৈনিকরা এদিক দিয়ে পালাচ্ছে এবং তার পিছনে আমাদের বীর যোদ্ধারা রয়েছে, আমাদের বীর যোদ্ধারা তাদের তাড়া করছে। তো পলাতক সৈনিকরা এইটা দিয়ে পালানোর চেষ্টা করছে। রেইনা অ্যান্ড ক্যাথরি রেইজ টুগেদার, দুজনে উঠলো, অ্যালার্ম খানিকটা শঙ্কিত হলো, হ্যাঁ রাস্তায় গোলাগুলি হবে, যাই দরজা জানলাগুলো বন্ধ করে দিই। দ্য সার্ভিয়ান্স আর বিং চেসড রাইট ব্যাক থ্রু দ্য পাস, এই রাস্তা দিয়ে সার্বিয়ানসরা এখনই পালাতে শুরু করবে, সার্বিয়ান অস্ট্রিয়ান সৈনিকরা সব পালাবে এবং তাদের পিছনে আমাদের বীর বুলগেরিয়ানসরা রয়েছে। অ্যান্ড দে সে দে মে রান ইন্টু দ্য টাউন, এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারা এই টাউনের মধ্য দিয়ে নাকি পালিয়ে যাচ্ছে, একটু গোলাগুলি হতে পারে, তাই দরজা জানলা বন্ধ করে দিই। আবার ক্যাভেলরি উইল, আমাদের ঘোড়াবাজ যারা রয়েছে, ঘোড়ার গাড়ি মানে ঘোড়া নিয়ে যে তলোয়ার নিয়ে ছুটে আসছে তার পিছনে রয়েছে, উইল বি আফটার দেম, তাদের পিছনে তাড়া করছে। অ্যান্ড আওয়ার পিপল উইল বি রেডি ফর দেম, এবং আমাদের লোকজন সব রেডি হয়ে আছে। ইউ মে বি শিওর নাও দে আর রানিং অ্যাওয়ে, তারা নিশ্চয়ই এখন দৌড়াতে শুরু করেছে প্রাণ বাঁচানোর জন্য, প্রাণপণে শত্রুরা সব ছুটতে শুরু করছে এবং এই রাস্তা দিয়ে ছুটবে, তো নিশ্চিতভাবে গোলাগুলি ছুটবে। দরজা জানলা বন্ধ করে দিন ম্যাডাম। সি গোজ আউট অফ দ্য ব্যালকনি অ্যান্ড পুটস দ্য আউটসাইড দ্য শাটার, স্টেপ ব্যাক ইন দ্য রুম, সে লুকা গেল এবং দরজা জানলা সব বন্ধ করে দিল রুমটার। বলে এটুকু বোঝা গেছে কিনা? রেইনা, আই উইশ আওয়ার পিপল ওয়ার নট সো ক্রুয়েল। রেইনা এবার বলছে, ইস আমাদের লোকেরা এত নিষ্ঠুর কেন, আমাদের লোকেরা এত নিষ্ঠুর কেন, ওরা কেন মারছে, এই হেরে যাওয়া মানুষকে মেরে কিছু লাভ তো নেই। কে বলছে? রেইনা বলছে। ঠিক আছে, এটাও একটা রোমান্টিক কনসেপ্ট, জানিস তো, যে হেরে গেছে তাকে মেরে কী লাভ। প্র্যাকটিক্যাল কনসেপ্ট আবার আলাদাই হতে পারে, এ আবার বদলা নিতে আসবে, একে মেরে দাও, এই আন্ডারস্ট্যান্ড। সো পয়েন্টগুলো আলাদা আলাদা হয়। হোয়াট গ্লোরি ইজ দ্যাট দে আর ইন কিলিং দ্য রিচেড ফিউজিটিভস। রেইনা বলছে যে হেরে যাওয়া মানুষকে মেরে তো কিছু লাভ নেই। ফিউজিটিভস মানে পালিয়ে যাওয়া সৈনিক, যারা পালানোর চেষ্টা করছে, প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করছে, তাদের কেন মারবে, তাদেরকে মেরে কী লাভ, তার মধ্যে কী বীরত্ব রয়েছে। ক্যাথরাইন তখন বলছে, বিজনেস লাইক আর হাউসকিপিং ইনস্টিং ড্রাউজড, হঠাৎ করে বিজনেস লাইক হয়ে উঠেছে, না ঘর দর দেখতে হবে। বলছে আই মাস্ট সি দ্যাট এভরিথিং ইজ মেড সেফ ডাউনস্ট্রিম, না আমাকে যেতে হবে নিচে, দেখি সব কিছু ঠিকঠাক জানলা দরজা বন্ধ হয়েছে কিনা। রেইনা, লিভ দ্য শাটার সো দ্যাট আই ক্যান জাস্ট ক্লোজ দেম ইফ হিয়ার এনি নয়েজ। রেইনা তখন বলছে লুকাকে, লুকা দরজা জানলা বন্ধ করছিল, ওই জানলাটা ছেড়ে দে, ওই জানলাটা খোলা থাক, আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, ক্যাথরাইন অথরিটেটিভলি। ক্যাথরিন বলছে না রেইনা, কোনো দরজা জানলা খোলা রাখিস না, গোলাগুলি চলবে, সব বন্ধ করে দাও। টার্নিং অন ওয়ে টু দ্য ডোর, ওহ নো ডিয়ার, ইউ মাস্ট কিপ দেম ফাস্টেন, সব কিছু বন্ধ করে দে খুব ভালো করে। অ্যান্ড ইউ উড বি শিওর টু ড্রপ অফ দ্য স্লিপ অ্যান্ড হ্যাভ দেম ওপেন, মেক দেম ফার্স্ট। লুকা, এই লুকা বন্ধ কর, ঝটপট বন্ধ কর, সবগুলো বন্ধ করো, ঠিক আছে, একটাও খোলা রাখো না। আর হ্যাঁ রেইনা ঘুমিয়ে পড়বে, লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বে। লোকা, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম আমি বন্ধ করছি। সি ফাস্টেন্স দেম, সে সব বন্ধ করে দিল জানলাগুলো। রেইনা, ডোন্ট বি অ্যাংজিয়াস অ্যাবাউট মি, দ্য মোমেন্ট আই হিয়ার এ শুট আই শ্যাল বি ব্লো আউট দ্য ক্যান্ডেল অ্যান্ড রোল মাই সেলফ আপ ইন এ বেড অ্যান্ড মাই ইয়ার্স উইল বি কভার্ড।
মা আমাকে নিয়ে একদম চিন্তা করো না, যে মুহূর্তে আমি গোলাগুলির আওয়াজ শুনবো তখনই আমি লাইট বন্ধ করে এখানে শুয়ে দেবো, ঠিক আছে, লাইট বন্ধ করে দেবো, শুয়ে দেবো এবং কান ঢাকা নিয়ে নেবো। ক্যাথরাইন, কোয়েট দ্য ওয়াইজেস্ট থিং ইউ ক্যান ডু মাই লাভ, গুড নাইট। তুই তো আমার খুব প্রিয় কন্যা রে, তুই যেটা ভালো বুঝিস তাই করিস, ঝটপট শুয়ে পড়বি কিন্তু, হ্যাঁ। রেইনা, গুড নাইট। They kiss one another. Reina's emotion comes back for a moment. Who is my joy of the happiest night of my life if only there were no fugitives. রেইনা বলতে শুরু করলো যে আমার জীবনের সবথেকে সুখকর রাত্রি হলো আজকের রাত্রিটা, শুধু এই ফিউজিটিভসদের কেন যে তাড়া করছে এটা আমার একটু বেশি নিষ্ঠুর বলে মনে হচ্ছে, আদারওয়াইজ এই রাত্রিটা আমার কাছে সবথেকে সুন্দর রাত্রি। ক্যাথরাইন, গো টু বেড ডিয়ার অ্যান্ড ডোন্ট থিঙ্ক অফ দেম। শুয়ে যা এগুলো নিয়ে ভাবিস না। লোকা, if you would like to shutter open just give them a push like this. লুকা তখন এবার চলে গেল, ক্যাথরিন তো চলে গেল, এবার লুকা এবং রেইনা ঘরটার মধ্যে আছে। লুকা তখন বলছে যাওয়ার আগে, ঠিক আছে, তুমি যদি জানলাটা খুলতে চাও, তোমার মা বন্ধ করতে বলেছে, কিন্তু তুমি যদি খুলতে চাও জানলাটা, এমনি করে একটা ধাক্কা দেবে, জানলা খুলে যাবে, ঠিক আছে, ওকে বলছে, ঠিক আছে। তখন ও বলছে দেখ, ইফ ইউড লাইক টু শাটার ওপেন জাস্ট গিভ দেম এ পুশ লাইক দিস, এইভাবে একটা ধাক্কা দেবে, জানলাটা খুলে যাবে। লুকা বলছে রেইনাকে, সি পুটস দেম অ্যান্ড পুল আপ দ্য ওয়ান অফ দেম এগেন, সে একটা জানলা খুলে দেখিয়ে দিল। ওয়ান অফ দেম অট টু বি বোল্টেড অ্যাট দ্য বটম বাট দ্য বোল্ট ইজ গন। বলছে এই জানলাটা ভাঙা জানলা, এই জানলাটার মধ্যে লক সিস্টেমটা ভেঙে গেছে, এটা কিন্তু এইরকমই থাকবে। রেইনা উইথ আ ডিগনিটি রিপ্রোভিং আর্ট। রেইনা তখন বললো, ওকে একটু কটমট করে তাকালো লোকার দিকে এবং বললো, শোন, তোকে যেটা বলেছে মা সেইটা কর, তুই আমাকে আবার জ্ঞান দিস না। কে বলছে? রেইনা। কাকে বলছে? লুকাকে। থ্যাংক ইউ লেইনা, ইউ মাস্ট ডু হোয়াট উই আর টোল্ড। রেইনা, তোর কিন্তু জানা উচিত, আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয় সেইটা করা উচিত, তোকে যেটা বলেছে তুই সেটা কর, ঠিক আছে। ধন্যবাদ ওইটা বলবার জন্য। লুকা কেয়ারলেসলি, গুড নাইট, ঠিক আছে, গুড নাইট। ও একটু মানে সে মান্যও করে না রেইনাকে। কেন মান্য করে না? আমার মতো বয়স, আমার মতো সব, শুধু ওই পরিবারে জন্ম হয়েছে বলে ও কি বেশি বড় হয়ে গেল নাকি, এইটাও ভাবে। কে ভাবে? লোকা ভাবে রেইনার সম্বন্ধে। গুড নাইট। রেইনা লেফট অ্যালোন গোজ টু দ্য চেস্ট অফ দ্য ড্রয়ার, অ্যাডোর এ পর্ট্রেট। রেইনা তখন রুমে একা, ঘরের মধ্যে একা আছে। সে কি করলো, ওখানে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললো, ওখান থেকে একটা ফটো বার করলো, সার্জিয়াস সারেনভের ছবিটা বার করলো। দে আর অল বিয়ন এক্সপ্রেশন, সি ডাজ নট কিস ইট আর প্রেস টু হার ব্রেস্ট। একটা ছবি পেলো সার্জিয়াস সারেনভের। তুই যদি কাউকে ভালোবাসিস তার ছবিটা তুই কিস করবি বা তার ছবিটা তুই বুকে জড়িয়ে ধরবি। তো রেইনা অমনি কিছু করলো না, কী করলো, সেটাকে অ্যাডোর করলো। অ্যাডোর মানে রেসপেক্ট করলো, ঠিক আছে। অ্যান্ড সি উইথ টু এনি বডিলি অ্যাফেকশন, তার প্রতি কোনো বডিলি অ্যাফেকশন দেখালো না। সি টেক্স ইট ইন হ্যান্ড অ্যান্ড এলিভেট লাইক এ প্রিস্টেস, যেমন সেই দেবতার ছবি কোনো ভালোভাবে তুই ধরে আছিস, যেমন সম্মান করছিস ওইভাবে। হায়ার লাভ এইটা বলছে। হায়ার লাভে তো বডিলি অ্যাট্রাকশন থাকবে না, বুঝতে পারলি কিনা? তো ওইভাবে এটাকে বিহেভ করছে, এইভাবে বিষয়টাকে রাখছে। এইটুকু বলো, বুঝতে পারলে কিনা? এটুকু দেখে নাও গাইজ।